হ্যালো, সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। এখানে আমি আরেকটা ভিডিও দেখাবো তোমাদেরকে। স্বয়ং বিজেপির একজন প্রার্থী নেত্রী একজন বলছে যে বিজেপি সরকার যদি 35টা আসন রাজ্যে পায় তাহলে 25-এর মধ্যে তৃণমূল সরকার পড়ে যাবে, ওনারা নাকি আসবে এবং এসে ওনাদের প্রথম লক্ষ্য কি হবে? লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেওয়া 3 মাসের মধ্যে। এটা আমার মুখের বাক্য নয়, এটা উনি একজন নেত্রী বলেছেন কথাটা। তো শোনো কি বলছে কথাটা। নির্বাচন, এই নির্বাচনে গোটা রাজ্য জুড়ে বিজেপি 35টা আসনে জয়ী হলে 2025-এর মধ্যে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার পড়ে যাবে। এই লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না, আগামী 3 মাসের মধ্যে বন্ধ হবে। শুনলেন, বিজেপিকে 35 আসন দিন, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করিয়ে দিন। কি মা বোনেরা, আপনাদের কি মতামত? এবার তোমরা কি চাও এটা দেখার পরে? চাও লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাক? এখান থেকেই বোঝা যায় কোন সরকার মানুষের ভালো করছে। এবার আপনাদের উপর ডিসিশন, আপনারা কি করবেন? লক্ষ্মী ভান্ডারটা নেবেন নাকি বিজেপির হাতে রাজ্যটাকে তুলে দিয়ে নিজের লক্ষ্মী ভান্ডারটা বন্ধ করবেন? নিজের স্বামীর কাছে হাত পেতে কিন্তু টাকাটা নিতে হয়। ভাবুন কি করবেন? সারা জীবন কারোর কাছে হাত পেতে 2 টাকা চাইবেন, নাকি আপনি ফ্রিতে যে টাকাটা পাচ্ছেন প্রত্যেক মাসে সেটার জন্য মমতা ব্যানার্জিকে ভোট দেবেন? আর আপনারা অনেকেই বলেন নাকি ট্যাক্সের টাকা দেয়। হ্যাঁ, আমি মানছি ট্যাক্সের টাকা দেয়, কিন্তু ভাই তুমি বছরে কত টাকা ট্যাক্স কাটো আমাকে কাইন্ডলি বলবে? তোমার ফ্যামিলিতে তুমি যত টাকা পাচ্ছ বছরে কি তুমি অত টাকা ট্যাক্স কাটো? মমতা ব্যানার্জির প্রকল্পের মাধ্যমে যা প্রকল্পের মাধ্যমে আপনারা সুবিধা পাচ্ছেন বা সুযোগগুলো নিচ্ছেন, কত টাকা? কম করে তো 50,000 টাকার কাছাকাছি আছে, 50 থেকে 55,000 টাকা প্রায় আছে প্রত্যেক ফ্যামিলিতে। আপনি হিসেব করে দেখুন। বা এবার আপনি ঠিক করুন কি করবেন। আপনারা কি বছরে এত টাকা ট্যাক্স কাটে না তো? কোন সরকার দেয়? সিপিএমের আমলে কি আপনারা ট্যাক্স কাটেননি? কোথায়? সিপিএম তো 35 বছর থেকে মানুষের জন্য কিছু করতে পারলো না। মানুষকে কোনো প্রকল্পের মাধ্যমে মানুষকে সাহায্য করেছে? নিশ্চয়ই করেনি। কেন? সিপিএম কি 35 বছর কিছু পাচ্ছিল না, নাকি সিপিএম এর আমলে ট্যাক্স ছিল না? তোমরা নিশ্চয়ই এটা প্রথম থেকেই জানো যে মমতা ব্যানার্জি নিশ্চয়ই পশ্চিমবাংলার প্রথম মুখ্যমন্ত্রী নয়, তাই না? এর আগে নিশ্চয়ই কেউ না কেউ রাজ্যটা দখল করেছিল, শাসন করেছিল, তারা কি কিচ্ছু করতে পারলো না? তখন তো 1 টাকার তো অনেক মূল্য ছিল। 35 বছরে কি কিছু করতে পারলো না মানুষের জন্য, নাকি তখন ট্যাক্স ছিল না? আপনারা তাহলে এই কথা, আপনাদের কথা অনুযায়ী যদি ট্যাক্সের টাকা যদি মমতা ব্যানার্জি দিয়ে থাকে, তাহলে কেন মোদী সরকার মোদী সরকার তো ট্যাক্স নেয় না আপনাদের কাছ থেকে? আপনাদের কাছ থেকে ট্যাক্স নেয় না? আপনারা তো যথেষ্ট দেশের প্রধানমন্ত্রীকে ট্যাক্স দেন। আমাদের রাজ্যের কাছ থেকে তো প্রধানমন্ত্রী ভালোই ট্যাক্স নেয়। তাহলে সেই ট্যাক্সের টাকাগুলো যাচ্ছে কোথায়? কেন প্রধানমন্ত্রী আজকে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী যদি নিজের ট্যাক্সের টাকা দিয়ে মানুষকে সুবিধা পাইয়ে দেয়, এবার আপনারাই ঠিক করুন কি করবেন। দেশের প্রধানমন্ত্রীকে কোনো ক্ষমতা নেই মানুষের কাছে সুবিধা পাইয়ে দেওয়ার? কোনো প্রকল্পের মাধ্যমে কি দেশের প্রধানমন্ত্রী এতটুকু ক্ষমতা নেই মানুষকে 2 টাকা পাইয়ে দেওয়ার, যাতে তার পরিবারটা সুখে থাকে, ভালো থাকে? আমি কখনো মনে হচ্ছে এরকম দেশের প্রধানমন্ত্রী দেখিনি, বিলাসবহুল প্রধানমন্ত্রী। কখনো দেখেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিলাসবহুল জীবনযাপন কাটাতে? কখনো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখেছেন সারাদিন এক দেবতা নিয়ে মাতামাতি করতে? বিজেপি মানেই হচ্ছে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানো। বিজেপি মানেই হচ্ছে এক জাতি। আজকে আপনারা বড় বড় কথা বলছেন, বিজেপি দেখবেন এসসি এসটি ওবিসি কাউকে সম্মান দেবে না। বিশ্বাস না হলে মিলিয়ে নিও। এনআরসি, সিএ লাগু জারি করা, দেখবেন কি অবস্থা না করে। তাই এখনো সময় আছে, নিজের ভালোটা বুঝুন। আমরা সবাই একসঙ্গে থাকতে চাই। প্রশ্নটা তুলুন না, যেভাবে আপনারা আওয়াজটা মুখ্যমন্ত্রীর দিকে তুলছেন যে মুখ্যমন্ত্রী এত প্রকল্পের টাকা দিচ্ছে, এত দিচ্ছে, কার টাকা দিচ্ছে? আমাদের টাকা দিচ্ছে। সে একই প্রশ্ন তো দেশের প্রধানমন্ত্রীকেও করতে পারেন। তাহলে ভাবুন, আপনারা রাজ্যের কাছ থেকেও সুবিধা পেলেন এবং দেশের কাছ থেকেও সুবিধা পেলেন, তাই না? কিন্তু আপনারা অন্ধ। সত্যি কথা বলতে আপনারা চোখ থাকতেও অন্ধ, কিছু দেখতেও পাচ্ছেন না।